রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডে দেখা গেল একেবারেই ভিন্ন ছবি। এখানে ডিম ছোড়া হয়নি, বরং ডিমের অমলেট খাইয়ে প্রতিবাদ জানালেন ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায়। অভিযোগ, প্রায় 4 বছর আগে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর শিপুল সাহা এবং তার ঘনিষ্ঠরা। শনিবার রাতে হঠাৎ এলাকার একটি বাড়ি থেকে ব্যাগ ভর্তি পাট্টার আবেদনপত্র উদ্ধার হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। শিপুল সাহাকে এলাকায় না পেয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল কর্মী সুকুমার চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়। তার হাতে ডিমের অমলেট তুলে দিয়ে সবাই জানতে চান সেই টাকা কোথায় গেল। সুকুমার চক্রবর্তীর দাবি, এই বিষয়ে সমস্ত তথ্য শিপুল সাহাই দিতে পারবেন। সব টাকা পৌঁছে দেওয়া হয়েছিল তারই অফিসেই। এলাকার ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে, নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কি হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। শিপুল সাহা কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। যার দিকে ডিম ছোড়া হচ্ছে হ্যাঁ আমাকে খাওয়ালো। আমাদেরকে বললো পাট্টা করে দেবো। কারা, কে বললো? ওই যে শিবশঙ্কর আর এই নুনতা আর গোপাল রায়, নাগেশ স্যার, আবার শিবুল শাহ, এরা কি বললো? এরা বললো পাট্টা করে দেবো, আপনাদেরকে আর 500 টাকা করে লাগবে। নিয়ে আপনারা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, টাকা দিয়েছি। কতদিন আগে দিয়েছিলেন? এই 4 বছর হবে। নিয়ে তারপর হয়েছে পাট্টা? না, আমাদেরকে কিছুই দেয় না। আর তা এখন কি হলো? এই তো ছেলেরা বার করেছে কাগজ গেলা নিয়ে, এখন দেখছি সব জমাই হয় না, এগুলো পড়েই আছে এখানে। কত লোকের কাছ থেকে নিয়েছে এরকম? অনেক অনেক লোকের কাছে, পুরো পাড়া, যত দূর আছে পাড়া তত দূর। এখন এবার ওদের শাস্তি চাই। তো এই পাট্টা কাগজগুলোকে সব বার করুন। হ্যাঁ, ঝাঁটাই করে মারবো, নাইলে যদি টাকা না ঘুরিয়ে দেয়, না কোনো ব্যবস্থা করে। আমরাও তো অনেক কষ্ট করে টাকা জগিয়ে দিয়েছি ওদেরকে। বললাম বলতে দেখুন, প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে। আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে শিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না। আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের শিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে। বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ওখানেও কিন্তু এক একটা বাড়িতে, এখানে যেরকম 250, 500, 700 করে তুলেছে, ওখানে কিন্তু এক একটা বাড়িতে 4000, 5000, 1500, 3000, 5000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু টাকা তুলেছে। এই অভিযোগ এই শিপুল সাহার মতো লোকেরা যারা বিগত দিনে মানুষের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে ক্রমাগত টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। এবং সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, কোর্টে যাবে, থানায় যাবে, এটাই স্বাভাবিক আছে। এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বদা থাকবে। এবং এই শিপুল সাহার মতো লোকেরা, এদের ভবিষ্যৎ শ্রীগড়েই হবে বলে আমরা আশা রাখছি।